প্রণাম। আমি আপনারা হয়তো জানেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং শুধু আইনজীবী হিসেবে নয়, আমি কিছু ফ্যাক্ট ফাইন্ডিং করি। সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেগুলো নিয়ে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি। আমার এখন প্র্যাকটিস 40 ইয়ার্স, আর মানবাধিকার করি আমার 35 বছর। বহু আগে থেকে আমাদের দেশে সংখ্যালঘুদের জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আজকে থেকে না, বহু। আমি 71 সালে মুক্তিযুদ্ধ করেছি দেশে। সেই মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের ভারতের অনেক বন্ধু প্রাণ দিতে হয়েছে, সৈনিক প্রাণ দিতে হয়েছে, এদের সঙ্গে আমরাও সামিল ছিলাম। আমি যেখানে যে সেক্টরে আমার যুদ্ধ হয়েছে সেটা হলো আগরতলা সেক্টরে, আমাদের চট্টগ্রাম থেকে কাছে। আমি চট্টগ্রামের বাসিন্দা, মাস্টারদা সূর্য সেনের আমি কাছাকাছি লোক একদম। ওই সময় যদিও বা আমি জন্মগ্রহণ করিনি, আমার বাপ দাদা সবাই ওনার সঙ্গে কাজ করেছে। আমাদের মূল কথা হলো ওখানে যারা সংখ্যালঘু আছে, বিশেষ করে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান, আদিবাসী এবং চাকমা, এদের উপর অত্যাচার নিপীড়ন হয়। এই অত্যাচার নিপীড়নের একদিন নয়, শুধু 71-এর পর থেকে এই অত্যাচার। তাইলে বুঝতেই পারছে না, 53 বছর শেষ হয়ে গেছে। আমার বয়স এখন 66 পারে 67-এ পড়বে, সরি 75-76 আমার বয়স। হ্যাঁ, আমি লড়াই করেছি। এটা শুধু পাওয়ার জন্য নয়, আমাদের লড়াইটা করেছি সেটা হলো মানুষকে দান করা। আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করি। আমরা একটা ঐক্য পরিষদ আছে, আপনারা জেনেছেন কিনা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঐক্য পরিষদ সংখ্যালঘুদের জন্য কিছু করতে পারেনি। ঐক্য পরিষদ পারেনি একটি মাত্র কারণে, সেটা আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি। সেটা হলো ওনারা পলিটিক্যাল, আর আমরা কোনো পলিটিক্যাল নয়। আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি। আর কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, এরকম ব্যানারে দিয়ে এই কাজগুলো করতে চায়। সেখানে তখন বিপদ হয়। যেমন আজকে শেখ হাসিনার অবস্থা কি? শেখ হাসিনার অবস্থা হলো সে এখন দেশেও ঢুকতে পারবে না, পারছেও না। ব্যাপারটা হচ্ছে সেও তো অন্যায় করেছে। শেখ হাসিনা যে অন্যায় করেনি তা না, অনেক অন্যায় করেছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। আমরা ওনার আমলে 16 বছরের যে অত্যাচার নিপীড়ন, সেগুলো আমরা ডকুমেন্টেড করে রেখেছি। কারণ ফ্যাক্ট ফাইন্ডিং যখন করতে যাই, তখন আমরা উইদাউট এনি বায়াসনেস আমাদের কাছে নাই। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করে সরকারের কাছে জমা দিই। আর একটা হলো ইউনাইটেড নেশনসে আমরা জমা দিই, জেনেভাতে। আমি জেনেভাও ছিলাম, আফ্রিকা ছিলাম, আমি লন্ডন ছিলাম, আমি নেদারল্যান্ডে ছিলাম, আমি ইউরোপের সব জায়গায় ঘুরেছি, বলতে গেলে সব জায়গায়। ফ্রান্সে ছিলাম। এখানে যাওয়ার অর্থটা হলো বেড়ানোর জন্য নয়। আমি গিয়েছিলাম সংখ্যালঘুদের যে একটা অধিকার আছে, ইন্টারন্যাশনাল প্রোটোকল, সেটা কিভাবে করা যায় বাংলাদেশে, সেটা জানার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা অনেক কিছু আইন জানতে পেরেছি। আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছি। কীরকম ইমপ্লিমেন্ট? আমরা ইন্টারন্যাশনাল কিছু প্রোটোকল আছে, যেমন শেখ হাসিনা ক্ষমতায় আছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শেখ হাসিনা কতটুকু সংখ্যালঘুদের জন্য কাজ করেছে সেটা আপনারা সবাই জানেন। উনি ইসলাম রাষ্ট্রধর্ম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতি ছিল আমাদের সংবিধানে। 4টা মূলনীতির মধ্যে এরশাদ, যিনি ওখানকার প্রেসিডেন্ট ছিলেন জাতীয় পার্টির, উনি ইসলাম রাষ্ট্রধর্ম করেছেন। তার মানে কি? আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, সবাই মিলে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে স্বাধীন করলাম। আর ওনারা বলেছে যে কি না, ইসলাম রাষ্ট্রধর্ম করতে হবে। তার মানে
আমরা সেকেন্ড ক্লাস নয়, আমরা থার্ড ক্লাস সিটিজেন হয়ে গেছি। আমি ভয়ে বাংলাদেশ ছাড়ি নাই, এটা আপনাদের বলে রাখি। বাংলাদেশ একমাত্র ছাড়তে হলো আমি অসুস্থ ছিলাম, আমি চিন্ময় প্রভুর জন্য লড়াই করেছি, এর থেকেও বেশি কাজ করেছি, আপনারা হয়তো জানেন না। সংখ্যালঘুদের যে ডকুমেন্টেশন যেটা করেছি সারা বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিয়ন জানে, পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট জানে, আমি ব্রিটিশ পার্লামেন্টেও বক্তৃতা রেখেছি। আপনার হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, এই দুইটা জায়গায় আমি বক্তৃতা রেখেছি। ওখানে এগুলা লিপিবদ্ধ আছে। আমি ছাড়ার পাত্র না, আমি মরে যেতে পারি। আমি আহত হয়েছি, নাইলে 17 থেকে 18 বার আহত হয়েছি বাই দি মুসলিম টেররিস্ট, কিন্তু আমি কাজ ছাড়িনি। আমি বললাম যে আমি করে যাব, কিন্তু আমি অবসর নেব না। আমার এখন কাজ করার উদ্যোগটা কেন পাচ্ছি, আমার মধ্যে যে একটা জিনিস, আপনারা হয়তো, আমি বৃদ্ধ হতে পারি, কিন্তু আমার মনের মধ্যে একটা জোর আছে, আমি সাকসেসফুল হব এবং হয়ে যাব আশা করি, আমি আশাবাদী।